কোনটা এখানে আসলে করতে হলে যে ধরনের জোরালো ভূমিকার জায়গাটা দরকার ছিল, সেক্ষেত্রে সরকারের ঘাটতি আছে বলে আমরা মনে করি। অর্থাৎ একটা আমলাতন্ত্র উপরই তো সরকার বসে আছে এবং ওটা তারাই সরকার পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্রটাকে। কিন্তু এই আমলাতন্ত্রের যে নির্ধারক হয়ে যাওয়ার যে ক্ষমতা তারা ইতিমধ্যে অর্জন করেছে, এটাকে আমাদের তো বন্ধ করতে হবে। কিন্তু এটা এই সরকার বন্ধ করতে গেলে যে ধরনের তার জোরালো ভূমিকা নেওয়া উচিত ছিল, সেই সমর্থনটা আসতো রাজনৈতিক দল, শিক্ষার্থী, মানে আন্দোলনকারী সকল শ্রেণী পেশার সংগঠন দলের সমর্থন। সেই সমর্থনের কোনো কাঠামোগত জায়গা তৈরি না হওয়ার ফলে সরকার একরকম চলছে, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে আছে। এখন এর যে একটা সংযোগ এবং প্রতিটি কাজের ক্ষেত্রে যে এই জনগণের সমর্থনের উপরে কিংবা দল, শিক্ষার্থী সকলের সমর্থনের উপরে সরকার একটা ভূমিকা গ্রহণ করবে, সেই জায়গাটাতে সরকার যেতে পারেনি। না যাওয়ার ফলে সরকারের অনেক ক্ষেত্রে নির্দেশ হয়, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত হতে 3 মাস সময় লাগে অথবা 5 মাস সময় লাগে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই সমস্ত দীর্ঘসূত্রিতা একটা অকার্যকর অবস্থা সৃষ্টি করছে এবং সেইটা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং সরকার ঠিক মানে যথার্থভাবে কাজ করতে পারছে না বলে মানুষের মধ্যে উপলব্ধি হচ্ছে। ফলে এই যে মানুষের কি মানে উপলব্ধি হচ্ছে, এইটা সরকারকে গুরুত্ব দিতে হবে। আমরা বারবার বলছি যে সরকার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার, কিন্তু সেটা মানেই হচ্ছে যে মানুষ কি ভাবছে সেটা গুরুত্ব দেওয়া। তো সেই জায়গাটা যদি না দেওয়া হয়, এটা যদি ভাবে যে আমাদের কোনো মানে এই 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 দায়িত্বের জায়গা, জবাবদিহিতার জায়গাটাতে যদি তাদের ঘাটতি দেখা যায়, তাহলে তো সেটা জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার সাথে সঙ্গতি